কেন হলো দেখা রে উরুগুয়ে রে দেখলাম, ট্রফিটাই আমরা একেবারে হারাইলাম এই জীবনে। কুফা আমেরিকার ট্রফিটাই আমরা হারাইলাম। দেখো দেখো, ব্রাজিল আইরা যাওয়াতে শতানের বাচ্চা কাশেমের যে ঈদ লাগছে দেখো। এদিকে এখন আমার নানাই বিনাইয়া সুর দিয়া গান শোনায়। যেই ব্রাজিলে আর্জেন্টিনার টাইব্রেকারের মাধ্যমে সেমিফাইনালে যাওয়া নিয়ে এত মজা নিল, শেষ পর্যন্ত সেই ব্রাজিলের বুঝি আজকে টাইব্রেকারই আড়া লাগলো। এই কারণেই হয় যে নিজের ফায়ের তলায় মাটি আছে কিনা এই চিন্তা কইরা অন্যরে নিয়ে বিনোদন নেওয়া উচিত। আরে আরামজাদা, নিয়ম তো নিয়ম ওই। 90 মিনিটের খেলার ভিতরে তো আমরা ব্রাজিল দলে চেষ্টা করছে গোল দেওয়ার লাগিয়া। এখন খেলায় যেহেতু গোল হইছে না, নিয়ম মাইনা তো টাইব্রেকারে যাব ওই লাগবো। ব্রাজিলের বেলায় যদি এইটা নিয়ম হয়, তাইলে আর্জেন্টিনার বেলায় কিভাবে ওটু ফাঁস হয়? আর্জেন্টিনা তো 90 মিনিটের খেলায় যেমন বালা খেলে, তেমনি টাইব্রেকারও বালা খেলে, যার কারণে আজকে আমরা সেমিফাইনালে আর ব্রাজিল বাড়িতে। এই দিন নয়, ব্রাজিলের আরো দিন আছে। এই দিনে লইয়া যাইব সেই দিনের কাছে। এখন হয়তো আমরা ব্রাজিল বক্তরার লাগে একটা খারাপ সময় যাইতাছে, কিন্তু এই সময় তো আর সব সময় থাকতো না। এই খারাপ সময় ব্রাজিলের শেষ হইতো কোন সময়? ব্রাজিল বক্তরার গাল ভরা গল্প শুনলে তো মনে হয় না যে ব্রাজিলের খারাপ সময় চলতেছে। সব সময় এরার মুখে থাকে খালি 5টা বিশ্বকাপ। আর এই খারাপ সময় তো ব্রাজিলের আজকেও শেষ হইল নে। উরুগুয়েরে আর ইয়া তো ব্রাজিল সেমিফাইনালে যাইতো ঠিকই, কিন্তু রেফারি হইয়া গেছে গা আর্জেন্টিনার। এখন আর্জেন্টিনার কেউ কি চাইবো যে ব্রাজিল দলটা সেমিফাইনালে যাক? এই তো দেখা যায় তোমরা নতুন একটা বাহানা খুঁজা পাইয়া লাইছো। নিজেরা যে খারাপ খেললা কুফা আমেরিকার থেকে বাদ পড়ছো, এই জিনিসটা তোমরা ব্রাজিল বক্তরা আর স্বীকার করতে চাও না। এখন দোষ পড়ছে গিয়ে আর্জেন্টিনার উপরে। কোপা আমেরিকায় আর্জেন্টিনার মেসি অত্যই সব কিছুর মূল। ব্রাজিল যাতে চ্যাম্পিয়ন না হইতে পারে, সেমিফাইনাল ফাইনালে না যাইতে পারে, এর লাগে আর্জেন্টিনার রেফারি আর মেসি মিল্লা তো সব কিছুই করছে। মেসি আর রেফারি মিললে কি তোমরা ব্রাজিলের খেলোয়াড়রা ফায়ে দইরা রাখছিল যাতে টাই বেকারে গোল না দিতে পারো? এইসব বাহানা দিয়ে আর কতদিন চলবায়? টাই বেকারে যে উরুগুয়ের সাথে ফাইরা উঠছো না, এই জিনিসটা স্বীকার করো। আরে টাইব্রেকারের কি কোনো গ্যারান্টি আছে? পেনাল্টির মাঝে তো যে কোনো দল আরতে পারে, জিততে পারে। মেসি নিজেও তো ইকুয়েডরের সাথে প্রথম পেনাল্টি শটটা মিস করছে। ফুটবল খেলার মূল হইল মেইন খেলা। মূল 90 মিনিটের খেলাতেও তো তোমরা ব্রাজিল দলটা ব্যর্থ। উরুগুয়েরে একটা গোল তোমরা দিতে পারছো না। তোমরা যে এত বালা দল, তাইলে উরুগুয়েরে খেলা টাই বেকারে নিয়ে তোমরা উড়াইয়া ফালাইবার সুযোগ দিলাই কোন কারণে? সুযোগ কি আর আমরা ইচ্ছা হইরা দিছি রে? আমরা তো চেষ্টা করছি গোল দেওয়ার, কিন্তু কোনোভাবেই উরুগুয়ের আর একটা গোল দিতাম পারছি না। নাইলে কি আর কোপা আমেরিকার থেকে উরুগুয়ে আমরা উড়াইয়া দিতে পারে? এইসব কত খেলায় উরুগুয়েরে আমরা হারাইছি। আসলে ব্রাজিল দলটা বাদ হইয়া যাওয়াতে আমরা আর্জেন্টিনার অনেক ভক্তরাও কষ্ট পাইছে, কিন্তু এত বাজে খেললে কিচ্ছুই কেউ করার নাই। তোমরা ব্রাজিল ভক্তরা চাইলে এখন আর্জেন্টিনার বিপক্ষ দলগুলারে সাপোর্ট করতে পারো। এইটা কি আর তোর হইয়া দেওয়া লাগবো? সামনের খেলায় তো আমরা ব্রাজিল ভক্তরা কানাডার পক্ষেই থাকবো, যাতে কানাডায় আর্জেন্টিনারে কোপা আমেরিকার থেকে বাদ কইরা বাড়িতে ভাড়াইয়া দেয়। এই তো এখন বাইরে আইলো ব্রাজিল ভক্তরার আসল রূপ। তোমরা এইসব মনের আশা লই বইয়া থাকো। এইরকম স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ দেখবে আর্জেন্টিনায় কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হইয়া গেছে গা। আপনারা কিতা কইন দর্শকেরা? আর্জেন্টিনা কে হইতে পারবো এইবারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন?